আগরবাতি হলো কাঠিতে মশলা মাখা সুগন্ধিযুক্ত এক ধরনের বাতি। আগরবাতিতে আগুন জ্বালালে তা ধীরে ধীরে পুড়ে চারপাশে সুগন্ধি ছড়ায়। এই আগরবাতি তৈরি হচ্ছে নীলফামারীর সৈয়দপুরে। আর এ কাজে জড়িয়ে পড়েছে নিম্ন আয়ের পরিবারের হাজার হাজার নারী। সংসারের খরচ জোগাতে ছোট ছোট কারখানায় দিনমজুর হিসেবে কাজ করছেন এসব নারী। প্রথমে মিক্সার মেশিনে দেয়া হচ্ছে কয়লার গুঁড়া, কাঠের গুঁড়া ও বিজলা ছালের পাউডার। এরপর সেখানে সামান্য পানি দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করলেই তৈরি হবে আগরবাতির মূল উপকরণ। উপকরণটি ছোট ছোট মেশিনের সাহায্যে কাঠের গায়ে লাগিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন আকারের আগরবাতি। এরপর রোদে শুকিয়ে করা হয় বাজারজাত। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই শিল্পে। অনেকে স্থানীয়ভাবে ছোট ছোট মেশিন তৈরি করে সেটা দিয়েও আগরবাতি বানাচ্ছেন। এতে দৈনিক আয় করছেন ৩০০ থেকে ৪০০ টাকা। আয়ের পরিমাণ সামান্য হলেও ছোটখাটো বিপদে কারো কাছে হাত পাততে হয় না তাদের। 11 বছর থেকে কাজ করে মনে করেন 100 টাকা দিন কামাই করতাম। এখন কামাই করতেছি 400 টাকা দিন। সপ্তাহ 2000-1500 টাকা হয়ে যায়। ওই টাকা নিয়ে আমরা সংসারে লাগাই। হাতের কাজ করতাম আগে, এখন মেশিনে কাজ করতেছি। তা 300 থেকে 400 টাকা কাজ করি, সংসারে লাগাই। কোম্পানিতে আর বড় হলে অনেকটা মহিলা বসে আছে, ওরাও কাজ করতো। আমি পড়াশোনা করি, আগরবাতির কাজও করি। আগরবাতিতে কাজ করে যা টাকা পাই ওটা আমি আমার পড়াশোনার খরচে চাই। ওর কাছে কয়েকটা লোক আছে যারা কর্ম করে খাইতে পারতো না, তাদের সংসারে খুব অভাব ছিল। ওদের কাছেও মহিলাগুলা কর্ম করে খাচ্ছে। 10 বছর আগে আগরবাড়ি কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করলেও পরে নিজেই কারখানা গড়ে তুলেছেন সৈয়দপুরের গোলাহাটা এলাকার মোহাম্মদ শাহজাদা। মানুষের কর্মসংস্থান করতে পেরে আনন্দিত এই কারখানা মালিক। তিনি জানান, এনজিও ছেড়ে চড়া সুদে ঋণ নিয়ে কারখানা পরিচালনা করতে হচ্ছে তাকে। সরকার থেকে স্বল্প সুদে ঋণ পেলে ব্যবসায় প্রসার ঘটিয়ে এলাকায় বেকারত্ব দূর করার আশার কথা বলেন তিনি। আমি অন্য জায়গায় শ্রমিক হিসাবে এটা কাজ করতাম, ওটা করার পর এখানে একটু সমস্যা যে লেনদেনে, তারপরে আমি নিজে চিন্তা করলাম এটা আমি নিজে করব। সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করে আমাদেরকে কম ইন্টারেস্টে যদি লোন দেয় আমাদেরকে, তা আমরা একটু আরো কমপক্ষে 40-50 জন মহিলা আছে বেকারত্ব আমরা তাদের দূর করবো। আগর শিল্প প্রসারে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তার আশ্বাসের পাশাপাশি প্যাকেটজাতকরণের জন্য বিএসটিআই এর সনদ গ্রহণের পরামর্শ বিসিকের এই কর্মকর্তার। বিসিক থেকে এটা আমি কথা দিতে পারি যে তাদের সার্বিক সহযোগিতা করব, তবে তারা যেন বিএসটিআই এর নিবন্ধনটা নিতে পারে, সার্টিফিকেটটা নিতে পারে, সেই বিষয়ে তাদের আমি পরামর্শ দিব এবং তাদের জন্য ঋণেরও সুবিধা এখানে আছে ইনশাআল্লাহ। আমরা তাদের সার্বিক সহযোগিতা করব। প্রায় 70 বছর থেকে সৈয়দপুরে আগরবাতি তৈরির সঙ্গে 3000 নারী জড়িত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।